নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অঘ্রাণ মাসের 15 তারিখ মঙ্গলবার, শুক্লপক্ষের দ্বাদশী তিথি। মহাভারতের আদি পর্বের 171তম অধ্যায়ের অন্তিম অংশ, তপতির রূপে মুগ্ধ রাজা সম্বরণ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। একদিন রাজা সম্বরণ মৃগয়ার জন্য বনে গমন করলে সেখানে তার অপ্রতিম অশ্ব মৃগয়া বিহারে পরিশ্রমে এবং ক্ষুধায় পিপাসায় অত্যন্ত কাতর হয়ে সেইখানেই পঞ্চত্ব প্রাপ্ত হল। অশ্বের পরলোক গমনে রাজা একা পর্বতে পায়ে হেঁটে বিচরণ করতে লাগলেন এবং সহসা এক সর্বাঙ্গ সুন্দরী কুমারীকে দেখতে পেলেন। তিনি সেই অসহায় কন্যাকে দেখতে লাগলেন। কন্যার অসামান্য রূপ লাবণ্য দেখে রাজা অনুমান করলেন যে বুঝি দেবী লক্ষ্মী কিংবা ভগবান সূর্যদেবের কোনো স্খলিত প্রভা পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। সেই কন্যার তেজপুঞ্জের প্রভাবে তাকে প্রদীপ্ত অগ্নিশিখার মতো এবং প্রসন্নতা কমনীয়তা গুণে চন্দ্রকলার মতো দেখতে লাগল। তিনি শৈলশিখরে হিরণ্ময়ী প্রতিমার প্রতিরূপ মনে হচ্ছিল। তাকে দেখে রাজা অত্যন্ত মুগ্ধ হলেন। তিনি মনে করলেন, এই কামিনীকে এতদিন পর চোখের সামনে দেখতে পেলাম। আজ পর্যন্ত যতগুলো নারীকে দেখেছেন এর তুলনায় তারা কিছুই নয়। রাজা রমণীর গুণে রূপে বদ্ধচিত্ত এবং বদ্ধ নেত্র হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর মনে মনে ভাবলেন, বিধাতা বুঝি ত্রিলোক মন্থন করে এই দুর্লভ রূপের নারীকে সৃষ্টি করেছেন। ফলত রাজার সেই কন্যার এমন রূপ দেখে তাকে অলোক সামান্যা বলে জ্ঞান করলেন। রাজা সেই কন্যাটিকে দেখে মদন বাণে একান্ত পীড়িত হলেন। শেষে অতি তীব্র কামাগ্নিতে দগ্ধপ্রায় হয়ে সেই নারীর কাছে গিয়ে তাকে সম্বোধন করে বললেন, হে সুন্দরী, তুমি কে? কার বিবাহিতা পত্নী? এখানেই বা কি জন্য এসেছ? কেনই বা একাকী এই জনশূন্য অরণ্যে বিচরণ করছ? তোমার রূপ দেখে মনে হচ্ছে কোনো রাজমহিষী কিংবা কোনো দেবনারী। অবশ্যই তুমি কোনো মানব কন্যা নও। আমি যত স্ত্রীলোক দেখেছি বা শুনেছি কেউই তোমার মতো সুন্দরী নয়। আমি তোমার রূপে অত্যন্ত মুগ্ধ হয়েছি। রাজা সম্বরণ নির্জন অরণ্যের মধ্যে একান্ত কামে কাতর হয়ে সেই কন্যাকে বারবার এমন বলতে লাগলেন, কিন্তু কোনো প্রত্যুত্তর পেলেন না। তারপর সেই সুন্দরী সৌদামিনীর মতো তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন। তারপর রাজা উন্মত্তের মতো তাকে এদিক ওদিক অনুসন্ধান করতে করতে ভ্রমণ করতে লাগলেন, কিন্তু তাকে আর কোথাও দেখতে পেলেন না। সেই কন্যাকে না দেখতে পেয়ে রাজা নানাভাবে বিলাপ করে বিফল হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন। আজ মহাভারতের আদি পর্বের 171তম অধ্যায়ের অন্তিম অংশ, তপতির রূপে মুগ্ধ রাজা সম্বরণ, এখানেই শেষ করছি। বাকি অংশ
আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, সম্পত্তি বিরোধ। বৃষ, কন্যার জন্য গর্বিত। মিথুন, মানসিক চাপ বৃদ্ধি। কর্কট, আকস্মিক ব্যয়। সিংহ, পতন আশঙ্কা। কন্যা, শ্বাসকষ্ট। তুলা, ভুল বোঝাবুঝি। বৃশ্চিক, প্রতিবাদে ফললাভ। ধনু, মানসিক অবসাদ। মকর, বিশ্বাসভঙ্গ। কুম্ভ, প্রাপ্তিযোগ। মীন, ক্ষতি বৃদ্ধি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।